সুদখোর এমন অবস্থায় হাসরের ময়দানে দণ্ডায়মান হবে যেন শয়তান তাকে স্পর্শ করে মাতাল বানিয়ে দিয়েছে, পাগল বানিয়ে দিয়েছে। একজন ব্যক্তি মদ খাওয়ার পর যেমন পাগলামি করে, নেশা করে না, দইলা যায়, পাগলামি শুরু হয়, নেশা, মদ খাইছে, এমন ভাবে উঠবে হাসরের ময়দানে যেমন শয়তান তাকে স্পর্শ করে মাতাল বানিয়ে পাগল বানিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিন তাদেরকে দেখবে এমনি ভাবে মাতলামি শুরু করে দিয়েছে, মাতাল অবস্থায় হাসরের ময়দানে শুধু আঁকা বেঁকা, এমনি নেশাগ্রস্ত অবস্থা যেমনি হয় মানুষের পরিস্থিতি পরিবেশ, নেশা অবস্থায় হাসরের ময়দানে উঠতেছে। মানুষ বলা বলি করতেছে, কিরে নেশায় ধরেছে কিনা, দুনিয়াতে তো নেশা করে চলে, এখনো নেশা শুরু করে দিছে নাকি, নাউজুবিল্লাহ। এমন এরকম কেন করছে তারা, আঁকা বাঁকা হয়ে নেশাগ্রস্ত অবস্থা হাসরের ময়দানে উঠছে। তখন মানুষ বলবে এরা হলো দুনিয়াতে সুদখোর, দুনিয়াতে সুদ খাইতো, সুদ খাওয়ার কারণে সুদ তাদের এই অবস্থা। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। আমার আজকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 275 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদ নিষেধ করার পরেও যারা সুদ খেয়েছে, সুদ খাইতে খাইতে দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে গেল, হাসরের ময়দানে তারা উঠবে মাতাল অবস্থায়। শয়তান যেমনি ভাবে স্পর্শ করে তাদেরকে মাতাল বানিয়ে দিয়েছে, উন্মাদ করে দিয়েছে, পাগল বানিয়ে দিয়েছে, তাদেরকে আজকে আমি হাসরের ময়দানে এমন অবস্থায় উঠাবো। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কেন তারা মাতাল অবস্থায়, কেন নেশাগ্রস্ত অবস্থা হাসরের ময়দানে উঠবে, কেন উঠবে? তারা বলতো সুদ আর ক্রয় বিক্রয়, অর্থাৎ সুদে যেরকম লাভ হয় ব্যবসায় তো লাভ হয়, লাভে লাভে লাভ, লাভে লাভে কি লাভ। তাহলে সুদ খাইলেও লাভ হয়, ব্যবসার মাধ্যমে লাভ হয়, তাহলে আমরা সুদ খাইলে সমস্যা কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আমি আল্লাহ যেটাকে হালাল করেছি, ব্যবসা হালাল করেছি, এই জন্য ব্যবসার লাভ হালাল। আমি সুদকে হারাম করেছি, এই জন্য সুদের লাভটাও হারাম। ঘোষণাকার আরো জোরে বলেন, ঘোষণাকার আল্লাহ। অতএব সুদ খাওয়া যাবে না ভাই, সুদ খাওয়া যাবে না। এখানে রাখলাম ভয়াবহতা পরকালের একটা। আরেকটা ভয়াবহতা হলো যারা সুদ খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তাদের শাস্তি হলো, তাদের শাস্তি হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহর নবীর অভ্যাস হলো, আল্লাহর নবীর অভ্যাস হলো প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে, আপনারা যেমনি ভাবে আমার সামনে বসে আছেন ওই রকম ভাবে নবীজি সাহাবীদেরকে নামাজের পরে সামনে নিয়ে, অর্থাৎ পিছনে সামনে রুখে সামনের দিকে ফিরে সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজকে কে কোন স্বপ্ন দেখেছো আমাকে বলো, আমি শুনতে চাই। যদি সাহাবায়ে কেরাম কোনো আশ্চর্যজনক স্বপ্ন দেখতো তাহলে নবীর কাছে বলতো, আর যদি না দেখতো তাহলে চুপ থাকতো। নবীজি তখন নিজেই বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আমি আজকে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। বলেন সুবহানাল্লাহ। সেই স্বপ্নটা আমি তোমাদের সামনে পেশ করতে চাই। বুখারী শরীফের 2085 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মেরাজের রাত্রে আমাকে দুজন ফেরেশতা এসে আমাকে নিয়ে গেল। নবীজি চলেন, আমি চলতে থাকলাম, তাদের সাথে চলতে থাকলাম। চলতে চলতে যখন আমি হাত্তা ইদা আতাইনা আলান নাহর
সারাদিন যখন আমি একটা নদী আছে, যখন আমি একটি নদী আছে নদীর সামনে যখন যাই, নদীর কাছাকাছি যাই, নদীর কাছাকাছি গিয়ে লক্ষ্য করে তাকে দেখলাম আনমিনার দম, লক্ষ্য করে তাকে দেখলাম আলামিনার দম, এটা হলো রক্তের নদী। রক্তের নদী, এটা কি? রক্তের নদী, মিনার দম, রক্তের নদী। ওই নদীর মাঝখানে একজন ব্যক্তি সাঁতার কাটতেছে, সাঁতার কাটতেছে, হাবুডুবু খাচ্ছে, আর একজন ফেরেশতা কিনারার মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি যখন এই রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে যখন কিনারায় আসতে চেষ্টা করে, যেই ফেরেশতাটা হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, যখনই আসতে চায় তখনই ওই ফেরেশতা আবার তার মুখের মধ্যে পাথর মারে, সে মাঝখানে চলে যায়। এইরকম ভাবে শাস্তি দিতেছে। আল্লাহ নবী তখন জিজ্ঞাসা করেন, ইয়া আখি জিবরাইল, এরা কারা যাদেরকে রক্তের নদীতে সাঁতার কাটতেছে এইভাবে শাস্তি হইতেছে? আল্লাহ নবীকে বলে, ও নবীজি, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়াতে সুদ খায়, যারা দুনিয়াতে সুদের ব্যবসা করে, যারা সুদের কারবার করে। ওগো নবীজি, এদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দিতে থাকবে, বলেন না নাউজুবিল্লাহ। এইটা হলো একটা ভয়াবহতা পরকালে। আরেকটা ভয়াবহতা হলো, শাস্তি হলো দুনিয়ার জমিন থেকে যদি কোনো ব্যক্তি সুদ খাওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পর অনবিখ বিসূর, যখন ফেরেশতা সিংহাই ফু দিয়ে কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিন একত্রিত হবে, জমা হবে বিচার দেওয়ার জন্য। বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সবাইকে হাসরের ময়দানে একত্রিত করবে, জমা করবে। দুনিয়ার জমিনে যে যে কাজ করেছে সেই কাজের বদলা দেওয়ার জন্য, হিসাব নিকাশ দেওয়ার জন্য হাসরের ময়দানে সবাইকে উঠাবে। ওই দিন আপনি আমি সবাই হাসরের ময়দানে উঠবো। সেদিন একজন আরেকজনকে আমরা সকলেই দেখতে পাবো। ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষ উঠবে হাসরের ময়দানে, ইয়া বড় পেট দিয়ে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। ইয়া বড় পেট, কেমন পেট? এক একটা পেট দেখা যাবে গোডাউনের মতো, বড় বাড়ির মতো। গোডাউন মানে দোকানের অনেক মাল সামানা একটা গোডাউনে আলাদা রাখে, জোরে কোন ঠিক কিনা? সেই গোডাউন হয় সাধারণ দোকানের চাইতে আরো বড়। সেই গোডাউনের মতো এক একজনের পেট দেখা যাবে। শুধু পেট দেখা যাবে তা নয়, পেটের ভিতরে হাজার হাজার বিচ্ছু থাকবে, হাজার হাজার অজগর সাপ দেখা যাবে। যেমন পেটের ভিতরে গ্লাস ফিটিং করা, গ্লাসের ভিতরে যখন কোনো কিছু রাখার পর বাইরে থেকে দেখা যায় গ্লাসের ভিতরে কি আছে না নাই, জোরে কোন ঠিক কিনা? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদের পেটটাকে গ্লাসের মতন বানিয়ে দিবে। সমস্ত হাসরের মানুষগুলি সেদিন পেটের ভিতরে যে হাজার হাজার বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু এবং বিষাক্ত সাপ দেখা যায়, এই সাপগুলি বিচ্ছুগুলি যেমন মনে হবে নাক দিয়া মুখ দিয়া পেট ছিদ্র করে বাইর হয়ে যাবে, কিন্তু বাইর হবে না। এমন অবস্থায় উঠবে হাসরের ময়দানে। এখন মানুষগুলি বলতে থাকবে, এরা কারাম, এরা কারাম। আল্লাহ নবী বলেন, আমি মেরাজের রাত্রে যাওয়ার সময় এমন কিছু মানুষের দ্বারে দিয়ে যাইতেছিলাম, তখন আমি দেখলাম এই সমস্ত মানুষগুলির পেট বড় বড়, বুতুনিহিম কাবুয়ুত ফিহা, এই সমস্ত পেটগুলি, এই সমস্ত মানুষের পেটগুলি এত বড়, এক একটা পেট এক একটা বাড়ির মতো বড়, বলে নাউজুবিল্লাহ। এখন আল্লাহ নবী বলেন, আল হাইয়াতু তুরাবিন খারিজিন বুতুনিহিম, ওই সমস্ত পেটগুলি, পেটের ভিতরে যে সাপগুলি আছে, বিষাক্ত সাপগুলি দেখা যাবে। বিষাক্ত সাপগুলি ছুটাছুটি করতেছে, যেমন হয়, যেমন মনে হবে বাইর হয়ে যাবে, বাইর হয়ে যাবে, কিন্তু বাইর হবে না। শুধু
ভিতরে অশান্তি সৃষ্টি হবে। আল্লাহ নবী বলেন, ইয়া আখি জিব্রাইল মান হাউলাই, এই সমস্ত ব্যক্তি কারা যাদের পেটে এত বড়, তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যায়, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, হাউলাই আকালাতুর রিবা, আপনার দুনিয়ার উম্মতের মধ্যে ওই সমস্ত যারা দুনিয়াতে সুদ খাইতো এরা হলো সুদখোরের দল। অর্থাৎ দুনিয়ার জমিনে যারা সুদ খেয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে সাপে পরিণত হয়ে গেছে, সাপে পরিণত হয়েছে। ওই বিষাক্ত সাপ যদি একবার পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস ছাড়তো, কিয়ামত পর্যন্ত কোন জমিনে ফসল হতো না। এমন বিষাক্ত সাপ, হাজার হাজার অজগর সাপ পেটের ভিতরে থাকবে, আর এই অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবে। অতএব সুদ খাওয়া যাবে না ভাই। সুদ খেলে এই অবস্থা, তাহলে সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। এখন আসুন, তাহলে সুদ খাওয়া যাবে না। এত আল্লাহ রাব্বুল আলামিন এত ভয় দেখার পরেও, আল্লাহ রাসূল এত ভয় প্রদর্শন করার পরেও যারা নাকি সুদ খায় তাদের কি পরিণত হওয়ার কথা জোরে বিশ্বাস করে দেখেন। যেখানে আল্লাহ তাআলা এত শাস্তির কথা বললেন, যেখানে আল্লাহর নবী এত শাস্তির কথা বললেন, এরপরও যদি কোনো মুসলমান দাবি করে আর সুদ খায়, তাহলে তার কি অবস্থা হওয়া উচিত? আপনারাই বলেন। আপনারা বলেন আর না বলেন, এটা আল্লাহ ঘোষণা দিছে। কে ঘোষণা দিছে? আল্লাহ ঘোষণা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুদকে হারাম করার পরও, আমি আল্লাহ সুদ খাওয়া নিষেধ করার পরও যারা সুদের কারবার করবে, সুদ খাবে, সুদ ছাড়বে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দেব, তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। তাহলে সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। যারা সুদ খায় তাদেরকে বলবেন যে ভাই দেখো, সুদ ছাড়ো। কেন সুদ ছাড়ো? তোমার সুদের কারণে আজকে এই ভয়াবহতা, আজকে বাংলাদেশে না সারা বিশ্বে যে অশান্তি, আজকে সারা বিশ্বে যে তুরবার, যে আল্লাহর গজব আযাব আসে, সব সুদখোরের জন্য আসে। সব কি সুদখোরের জন্য আসে। এই জন্য আমরা সুদ খাবো না। যারা সুদ খায় তাদেরকে বলবো সুদ যেন না খায়, সুদ যেন ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ঘোষণা করার পরও, যদি ঘোষণা করার পরে, নিষেধ করার পরে আমার আল্লাহর হুকুম মেনে যারা সুদকে ছেড়ে দিবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। যে সুদখোর সুদ খেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, টাকা পয়সা মালিক হয়েছে, এখন মানুষ তাকে সম্মান করে। বর্তমানে দেখেন না যে সুদখোর, তাকে বেশি সম্মান করে মানুষ, ঠিক কিনা? সম্মান করে। শুধু সম্মান না, বর্তমানে মসজিদ মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি সব বেশিরভাগ সুদখোর, জোরে কোন ঠিক কিনা? এই সুদখোরের কারণে আজকে সমাজের মধ্যে আজকে আযাব গজব, অশান্তি ভরা। যে সমাজের, যে মসজিদের সুদখোর হয় সভাপতি, সুদখোর হয় ক্যাশিয়ার, সুদখোর হয় সেক্রেটারি, সেই সমাজে কখনো শান্তি আসতে পারে না, জোরে কোন ঠিক কিনা? অতএব তাদেরকে গাল ধাক্কা দিয়ে আপনারা বের করে দিবেন। তোর মতো সুদখোরের আমাদের মসজিদের দরকার নাই। কিন্তু আজকে আফসোস, আজকে সমাজে তারাই নেতাগিরি করতেছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু যতই তারা মনে করুক, সুদখোর সে যতই মনে করুক যে আমার গাড়ি বাড়ি হয়েছে, আমি আজকে কোটি কোটি টাকার মালিক, মানুষ আমাকে সম্মান করে, এই সম্পদ মনে হয় আর ধ্বংস হবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, এই সম্পদ ধ্বংস হবে তো হবেই, এই সুদের সাথে আরো মিশ্রিত যে টাকা ছিল সেটা সহ ধ্বংস হয়ে যাবে। সেটা সহ কি ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, তার জমানায়, তার যুগে ধ্বংস না হইলেও তার প্রজন্মে তার সন্তানরা হইলো সেই সম্পদ ধ্বংস করবে। দুনিয়া তো আমরা অনেকে দেখি ভাই সুদ খাইতেছে। এক বুজুর্গ বলেন, 40 বছর যাইতে না যাইতেই, শেষ হইতে না হইতেই সেই সুদখোরের সম্পদ আস্তে আস্তে ধ্বংস হইতে থাকে। আস্তে আস্তে কি ধ্বংস হইতে থাকে। এখন কেমনে দেখবেন, টাকা কামাইছে, কি আনন্দের সাথে আইরে চলাফেরা, খাওয়া দাওয়া, পোশাক পোশাক, কি ব্যাপার বাইশা। কিন্তু দেখা গেছে 10 বছর 20 বছর গেলে এমন রোগ হয়েছে, এমন অসুখ হয়েছে, এখন লন্ডনে যাওয়ার লাগে চিকিৎসার জন্য। জায়গা জমি বিক্রি কইরও তাকে সুস্থ করা যায় না।
এটা এখন কথা হচ্ছে যারা সুদ খায় তারা যতই মনে করুক সম্মান বৃদ্ধি পাচ্ছে, তারা একদিন না একদিন ধ্বংস হবেই, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা সুদ খায় তারা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। অতএব সুদ খাওয়া যাবে না। এখন আপনার সন্তানদেরকে আপনি বলবেন, যারা মা বাবা আজকে বৃদ্ধ হয়ে গেলেন, যারা মা বাবা আজকে সন্তানের অধীনে খাওয়া দাওয়া করেন, চলাফেরা করেন, এক সময় আপনার যৌবন ছিল, জীবন ছিল, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইছেন, অথবা সংসার কোন রকম আপনি হালালভাবে রোজগার করে সন্তানদেরকে লালিত পালিত করেছেন। এখন আপনি কামাই রোজগার করতে পারেন না, বৃদ্ধ হয়ে গেলেন। এখন আপনি সন্তানের উপর ভর দিয়ে আপনি চলেন, সন্তান খাওয়াইলে আপনি খান, সন্তান পড়াইলে আপনি পড়েন। ওই সন্তানকে আপনি বলবেন, বাবারা আমাদেরকে তোমরা লালিত পালিত করতেছো, তোমাদের দিনে আমরা খাওয়া দাওয়া করতেছি, এখন তোমরা আমার একটা কাজ করবা, হালাল রোজগার করিয়া হালাল ভাবে টাকা পয়সা কামানোর পর আমাদেরকে তোমরা খাওয়াইবা। আমরা চাই না প্রয়োজনে 3 বেলার 1 বেলা খাবো, তারপর আমাদেরকে সুদে টাকার পয়সা দিয়ে আমাদেরকে খাওয়াইও না, আমাদেরকে চেষ্টা করবা হালাল ভাবে রুজি রোজগার করে আমাদেরকে টাকা পয়সা কামাই করে খাওয়ানোর জন্য। সন্তানেরা বলবেন, সন্তান যারা আছেন তারা সন্তানেরা বলবেন, ও মা বাবা, ও বাবা আজকে আপনি আমাদের জন্য টাকা পয়সা কামাই করতেছেন, আমাদেরকে কসমেটিক কিনে দেন, আমাদেরকে পোশাক কিনে দেন, আমাদেরকে খাওয়াইতেছেন, আমরা 1 বেলা খাবো, প্রয়োজনে কসমেটিক কমে কিনবো, প্রয়োজনে বছরে 2টা পোশাক কিনে দিবেন, কিন্তু বাবা আমাদেরকে সুদের টাকা দিয়ে আমাদেরকে লালন পালন করায়েন না। কারণ হলো আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আমি আল্লাহর নবী বললাম, যেই ব্যক্তি নাকি, যেই ব্যক্তি শরীরটা সুদের টাকা পয়সার মাধ্যমে যে শরীরটা লালিত পালিত হয়, সেই শরীর কখনোই জান্নাতে যাবে না। অতএব সন্তান যারা আছেন, মা বাবা যারা আছেন, আপনারা বলবেন আমাদেরকে সুদের টাকা দিয়ে আমাদেরকে খাওয়াইও না। এই জন্য আসুন আমরা কামাই করে হালাল টাকা দিয়ে আমরা সন্তানদেরকে লালন পালন করি, পিতা মাতাদেরকে লালন পালন করি, আমাদের সংসারটা আমরা চালাই। কারণ হলো অনেক অনেক সুদখোররা আছে, অনেক সুদখোররা আছে যে নাকি সুখে শান্তিতে আমার দিন কাটাইতেছে, এরা মনে করতেছে আমরা সুখে আছি, আমরা ভালোই আছি, আমাদের স্বাস্থ্য ভালো, সব ভালো, কিন্তু কিছু স্বাস্থ্য যে খারাপ, কিছু স্বাস্থ্য যে ক্ষতিকর সেটা সে জানে না। মনে করেন একজন ব্যক্তির শরীরে পানি নামছে, তাফসীরে মারিফাতুল কিতাবের মধ্যে লিখছে পানি নামছে, একজন ব্যক্তি শরীরে কি নামছে? আচ্ছা প্রমাণ দেখায় পানি নামে কার বেশি শরীরে? গর্ভবতী মহিলাদের। জোরে কোন ঠিক কিনা? বেশিরভাগ গর্ভবতী মহিলাদের কিন্তু পানি নামে শরীরে, পানি নামে না? এখন এক মহিলা মনে করেন চিকুন ছিল, চিকুন তো এখন গর্ভবতী মহিলা 2, 4, 5 মাস 7 মাস হয়ে যেতে না যেতেই এখন চিকুন ডাবল হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে, স্বাস্থ্য ভুলে গেছে। স্বাস্থ্য কি ভুলে গেছে, মানে শরীরে পানি নামছে। এখন বলেন তো এই স্বাস্থ্য কি আরামের স্বাস্থ্য? এই স্বাস্থ্য কি শান্তির স্বাস্থ্য? আরে ভাই এই স্বাস্থ্য হলো অশান্তির স্বাস্থ্য। জোরে কোন ঠিক কিনা? যদিও আজকে মনে করতেছে যারা সুদ খেয়ে লক্ষ লক্ষ টাকা বানাইছে, কোটি কোটি টাকা বানাইছে, ব্যাংক ব্যালেন্স করছে, সে খুব সুখে আছে। আসলে ভাই সুখে না, আসলে সুখে না, সে অশান্তিতে ভরপুর। যাচাই করে দেখেন তাদের সংসারে অশান্তি। জোরে কোন ঠিক কিনা? হয়ে গিয়ে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, নাহলে আত্মীয়তার মধ্যে মিল নাই, নাহলে ভাই ভাই মিল নাই, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, বউ জায়গা মার্কেটিং করতো, বউ জায়গা খারাপ কাজ করতো, বউ জায়গা হোস্টেলে, বউ জায়গা মার্কেট করতো, যায় না না যায়? এবং মার্কেট করতে গিয়া 1 লাখ টাকা দিয়ে শাড়ি কিনে, সুদের টাকা তো এই জন্য খোঁজ পায় না। ঈদের সময় ঈদ আসছে, ঈদের সময় মার্কেটে নিয়ে গেছে, বেচারা চাকরি করে, কোন মাসে 80,000 টাকা বেতন পায়, সরকারি চাকরি করে, সুদের চাকরি মানে ব্যাংকে চাকরি করে। লিখিত বাস্তবে বলছি না যে অকাতিবাস যার সুদ লেখে সেও জাহান্নামী। এই জাহান্নামী ব্যক্তি গেছে মার্কেটে, ঈদের সময় শাড়ি কিনে দিল বউ,
কিন্তু তার বউ যে শাড়িটা পরিধান করে মার্কেটে গেছে, মাশাআল্লাহ শরীরের অর্ধেক দেখা যায়। এখন যেই মার্কেটে গেছে, আপনারা মনে করেন বানায় কথা বলতেছে, আমি যা বাস্তবে দেখছি তা বলতেছি। আমিও গেছি মার্কেট করতাম, আমিও গেছি। তো মার্কেট করতে গিয়ে আমি ফলো করছি। আমার কিন্তু মহিলাদেরকে তাকানোর উদ্দেশ্য না, আবার মনে করেন আপনি দেখছেন কেমন, আর তাকানোর উদ্দেশ্য না, জানার জন্য গেছি। তো আমি তাকাইলে কি না তাকাইলে কি, যেটা পড়ছে সেটা এমনি দেখা যায়। এখন গেলাম মার্কেটের পিছনে পিছনে, দোকানে নিয়ে গেছি। স্বামী তো অপারক ভাই, কিছু কিছু স্বামী আছে স্ত্রীর কাছে বন্দি, জোরে কোন ঠিকই না, স্ত্রীর কাছে কি বন্দি, যতই বাহাদুর বাইরে, কিন্তু ঘরে গিয়ে বাহাদুরি চলে না, ঘরে গিয়ে বিলাই হয়ে থন লাগে, জোরে কোন ঠিকই না। এখন পাওয়ার তো পাওয়ারফুল, আর ক্ষমতাও তো তাদের ক্ষমতা। এখন মার্কেটে গেছে, মার্কেটে গিয়া একটা শাড়ি দেখাও, শাড়ি দেখাইছে। শাড়িটা আপনারা বড়ি কিনে, বড়ি আছে না, মাছ মাছ মারে যে বড়ি, বড়ি আছে না, মাছ মারে বড়ি, সেই বড়ির একটা প্যাকেট আছে দেখবেন। আগে বড়ি প্যাকেট কিনে আনতাম ছোট, এই ম্যাচের মতন, ম্যাচের ছোট ম্যাচের মতন, এই এরকম ম্যাচের ভিতরে একটা প্যাকেট দিছে, ম্যাচের মতো ছোট্ট একটা প্যাকেট দিয়েছে। এটা শাড়ি, এটা কি শাড়ি। তা আমি বললাম কি রে, এরা কি ম্যাচ কিনতে আসছে নাকি বড়ি কিনতে আসছে? কিন্তু না, কিছুক্ষণ পরে দেখি যখন খুলছে প্যাকেট, খুলে দিই মা জর্জেট একটা শাড়ি, জর্জেট কাপড়ে কি শাড়ি। চিন্তা করে দেখেন, যেটা পরে আসছে এটা দেখা যায় অর্ধেক, আর যেটা কিনতে শুরু করছে এটা তো পুরোটাই দেখা যাবে, জোরে কোন ঠিক মশারির মতন পাতলা। এখন বেচারায় অপারক বলতেছে, দেখো এই শাড়িটা তোমার জন্য মানাইতো না, এই শরীরে সবকিছু দেখা যাইব, এটা খারাপ দেখা যাবে, পড়লে এটা ভালো দেখা যাবে না, এটা দাম কত, কয়েক লাখ টাকা। এই বেচারা দিছে দৌড়, কই যাও বসা, দারগা তো বোঝেন নাই, বউ বসাইছে, কই যাও, এটা কিনে দিয়ে যেতে হইব। বাধ্য হইয়া শেষ পর্যন্ত শাড়িটা কিনে দিচ্ছে। তাহলে সে টাকা কামাই করতেছো হারাম ভাবে, ব্যয় করতেছো কি হারাম ভাবে, বুঝেন নাই? আজকে আমাদের ইমাম সাহেব 7,000 টাকা বেতন পাই, আমি 12,000 টাকা বেতন পাই, সব ইমাম সাহেব তো 12,000 টাকা বেতন না। তো 12,000 টাকা বেতন পাই, 1 মাস চলি ভাই, এই 1 মাসের ভিতরে সন্তানকে লেখাপড়া করাই, সংসার চালাই, সব কিছু করি, চিকিৎসা করি, চাউল কিনি, গ্যাসের কারেন্ট বিল সব মিলায়া 1 মাস চলে। এখন যদি আমার বউ দাবি করে আমার সামনের মাসও 10,000 টাকা শাড়ি কিনে দিল, আমরা 100 বার হাইস্ট করো না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরান, আমাদের স্ত্রী এমন দাবি করবে না। আল্লাহু আকবার বলবেন না? কারণ আপনার আয়টা যেইভাবে হবে, ব্যয়টাও সেভাবে হবে। হারাম টাকা যারা কামাই করে, তারা হালাল পথে টাকা ব্যয় করতে পারে না, জোরে কোন ঠিক কিনা? এই মসজিদ মাদ্রাসা, ওই ওয়াজ মাহফিল, দিনের কাজ কি সবাই করতে পারে? সবাই করতে পারে না ভাই। তো দিনে কার কি আছে আল্লাহ জানে।